খুবই আকর্ষণীয় একটা জায়গা, কেএমসির আন্ডারে পড়ছে। বেহালার খুবই একটা পপুলার জায়গা। আমি সমস্ত ডিটেলস বলবো, তার আগে আপনারা বাড়িটা প্রথমে আউটসাইড থেকে দেখুন। সামনে গেট লাগানো আছে বড়। এখানে মোটামুটি 2-3খানা গাড়ি আরামসে আপনারা পার্ক করতে পারবেন। নিচটা পুরোটাই ফাঁকা রাখা হয়েছে, নিচে কোনো ঘর করা হয়নি, একটা শুধু ছোট সাইজের রুম করা হয়েছে, বাকি পুরোটাই ওপেন থাকছে। এবারে আমরা ভেতর থেকে বাড়িটা দেখব। বাড়িটা 1 বছর মতনও এখনও বয়স হয়নি, একদম নতুন বাড়ি। নমস্কার বন্ধুরা, আমার নাম অজয় মাহাতো, প্রপার্টি ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 2 কাঠা জায়গার মধ্যে একটা নতুন বাড়ি দেখে নেব। কেএমসি বেহালাতে রয়েছে, খুবই একটা ভালো জায়গা। জায়গার নাম বরিশা এবং এখান থেকে জেমস লং যে মেন রোড জাস্ট 350 মিটারের ডিস্টেন্সের মধ্যে রয়েছে। বেহালা একটা প্রসিদ্ধ জায়গায় আজকের এই বাড়িটা। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। 2 কাঠা জায়গার মধ্যে 3 বেডরুম, নিচে একটা স্মল সাইজের রুম রয়েছে, উপরে পূজা রুম রয়েছে এবং আনইউজড বাড়ি, সবে মাত্র নতুন ডেভেলপ হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পারবেন আমরা এইখান থেকে মেন গেট থেকে ঢুকলাম। পুরো মেন গেটটা আমরা প্রথমে দেখাবো। পুরোটা খুলে দিলে বন্ধুরা এখানে প্রচুর গাড়ি রাখতে পারবেন আপনারা। পেছন দিকে একটা গাড়ি ঢুকে যাবে, এখানে একটা গাড়ি থাকবে এবং এদিকে একটা গাড়ি থাকবে। আপনারা চাইলে 3-3খানা গাড়ি পার্ক করতে পারবেন। আমরা পেছন দিকটা দেখে নেব। পেছন দিকে মাঠ আছে, পুরোই ওপেন থাকবে মাঠ, কোনো সময় ব্লক হবে না। এখানে একটা টয়লেট রাখা হয়েছিল এখানে মিস্ত্রিদের কাজের জন্য। এটা ভবিষ্যতে তুলে দেওয়ার ব্যবস্থা আপনারা যদি করেন তো হয়ে যাবে। পুরো আনইউজড বাড়ি। নিচটা দেখুন, এই হাইট পর্যন্ত রয়েছে। আমরা উপরটা গিয়েও দেখব। প্রথমে আমরা নিচটা ভালো মতন দেখানোর চেষ্টা করছি। আউটসাইড পুরো কালার আছে। পেছন দিকে 6 থেকে 7 ফিটের পাঁচিল রয়েছে, 7 ফিটের পাঁচিল রয়েছে এবং পেছন দিকে মাঠ রয়েছে, পুরোটাই ভ্যাকেন্ট। আমরা এদিক থেকে চলে আসার চেষ্টা করব। আমরা বাড়ির পেছন দিকটা দেখছি। পেছন দিক থেকে আমরা উপরের অংশটা দেখব। আমরা উপরে পুরো হল পাবো, 2টো বেডরুম পাবো, 2টো বাথরুম পাবো, একটা কিচেন পাবো, তার উপরে একটা বেডরুম পাবো, ছাদ পাবো। এখান থেকে মেন গেট আমরা এন্টার করব। তার আগে আমরা এখানটায় এগিয়ে আসলে এখানে যে ছোট রুমটা আছে ঢোকার সময়, সেটা আমরা দেখতে পারবো। পুরো মার্বেল ফিনিশ হাউস। আমরা এগিয়ে আসলেই এখানে স্টেয়ারকেস থাকবে, এদিকে স্টোরেজ থাকবে। আমরা ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছি। পুরো মার্বেল ফিনিশ বাড়িটা রয়েছে। এখনও পর্যন্ত এগুলো রঙের কাজ চলছে, আপনারা দেখতে পারলেন। নতুন গ্রিল, নিচটা মার্বেল করা রয়েছে, পুরো ফ্লোরেই মার্বেল করা রয়েছে। আমরা এন্টার করলাম। এন্টার করে ডান দিকে আমরা হলটা পেয়ে যাব। হলটা দেখে নেব। এদিকে পায়খানা বাথরুম রয়েছে 2টো, এদিকে কিচেন থাকবে, এদিকে 2টো বেডরুম থাকবে ব্যালকনির সাথে। আমরা প্রথমে এদিকে এগিয়ে এসে আমরা হলে চলে আসলাম। হলের সাথে বড় উইন্ডো থাকছে, ফ্লোরে পুরোই মার্বেল পাবেন। দুদিকে উইন্ডো থাকছে, এদিকে বক্স উইন্ডো থাকছে এবং পুরো কালার হয়ে গেছে। দেখুন ঘরটা সবে মাত্র কালার হয়েছে, এখনও লাইটের কাজগুলো চলছে, পুরো ইলেকট্রিকের কাজগুলো চলছে। আমরা এবার এদিকটা দেখব। সামনের যে মাঠ রয়েছে, এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিটেরও রাস্তা না, আপনারা জেমস লং রোডে আপনারা উঠে যাবেন। নিচটা দেখব। নিচের যে পাঁচিলটা আমরা দেখিয়েছিলাম, নিচের পাঁচিলটা এখান থেকে দেখা যাচ্ছে। পুরো সেফটির সাথে বাড়িটা বানানো হয়েছে। দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আপনার। এটা পুরোটা হল দেখলাম আমরা। আপনারা যদি মনে করেন এখানে একটা বেডরুম হয়ে যাবে, প্লাস হলেরও জায়গা থাকবে। এগিয়ে আসলে এখানে দেখব আর্ট স্টাইলে হলটা রাখা হয়েছে, প্রপার কালার আপনারা দেখতে পারবেন। এদিকে এগিয়ে আসলে এখানে টয়লেট থাকবে, টয়লেটের উপরে লফট থাকবে। তারপরে আমরা এদিকে 2খানা বেডরুম পেয়ে যাবো। এখানে একটা বেডরুম থাকবে, এখানে একটা বেডরুম থাকবে, আর এখানে থাকবে প্রপার কিচেন। একদম বাস্তু মেনে করা হয়েছে।
পূর্ব দক্ষিণ কর্নারে অগ্নিকোণে কিচেন থাকছে, পুরো গ্রানাইট ফিটেড কিচেন এবং টালির ব্যবহার দেখুন, একদম উপর পর্যন্ত পুরোটাই কভার করা হয়েছে। এদিকে প্রপার ইলেকট্রনিক্সের যত সুইচ সমস্ত কিছু এখানে প্রোভাইড করা হয়েছে। আপনারা দেখতে পারবেন এখানে জায়গাও রয়েছে এখানে রেফ্রিজারেটর রাখার জন্য। এখানে উপরে বাঙ্ক থাকবে, এই লকটা উপরে পাবেন। সেপারেট কিচেন, এরকম দরজা লাগানো রয়েছে। বন্ধুরা আমরা এদিকের বেডরুমটা দেখব, এটা একটা মাস্টার বেডরুম। তারপর আমরা এদিকের বেডরুমটা দেখব। আমরা যেটা মাস্টার বেডরুম সেটা দেখে নেব। খুবই বড় সাইজের একটা বেডরুম। বেডরুমের সাইজ দেখলে আপনারা অবাক হবেন। 14 বাই 13 ফিটের বেডরুম সাইজ পেয়ে যাবেন। অ্যাটাচ ওয়াশরুম থাকবে, দেখাবো। তার আগে ব্যালকানিটা আমরা দেখে নেব। ব্যালকানির এখানে বড় উইন্ডো দেখুন, প্রচুর বড়, 6 ফিট বাই 4.5 ফিটের উইন্ডো রয়েছে। এখানেও একদম সেম সাইজই বলতে পারেন, এখানেও বড় সাইজের উইন্ডো রয়েছে। আমরা এদিকে রোড পেয়ে যাব, যে রোড থেকে আমাদের 4 চাকা গাড়ি ঢুকবে আমরা এদিকে রোড পেয়ে যাব। এবং আপনারা ব্যালকানিটা দেখতে পারবেন, পুরো বক্স করা রয়েছে, পুরো মার্বেলের কাজ করা রয়েছে। এদিকে একটা লাইন থাকছে, যদি আপনারা ওয়াশিং মেশিন মনে করেন এখানে রাখতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতন করতে পারবেন। এখন এটা আনইউজড বাড়ি রয়েছে, তো আপনারা উপরটাই দেখুন কী সুন্দর রং করা রয়েছে, প্রপার কালার কম্বিনেশন মেনে করা হয়েছে। এদিকের কালারটা দেখুন আর এদিকের কালারটা দেখুন, দু রকম কালার ইউজ করা রয়েছে এই রুমটাতে। হলে দেখলেন আলাদা কালার, ওই রুমেও কালার দেখাবো আমরা। প্রপার কালার মেনটেন করা হয়েছে। এবং এখানের যে পিলারটা রয়েছে সেটাকেও একটা ডিজাইন করা হয়েছে টালি দিয়ে। বাকি আমরা এখান থেকে রাস্তাটা দেখতে পারবো। আমরা রাস্তাটা সামনে দেখতে পারবো, যে বড় রাস্তা। এখানে আপনারা দেখলেন যে প্রচুর বড় মাপের একটা রাস্তা। এখানে আপনারা যে কোনো 4 চাকা গাড়ি ঢোকাতে পারবেন এবং বাড়ির মধ্যে প্রচুর জায়গা রয়েছে। আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন, পেপার সব আপ টু ডেট পাবেন। এগুলো প্রায় সবে রং হয়েছে, এখনও পর্যন্ত দেখলেন এখানে রং লেগে গেল, এখনও পর্যন্ত কালার পুরোপুরি হয়নি। আমরা একটা ফ্লোর দেখতে পাচ্ছি, বড় সাইজের ফ্লোর। এখানে অ্যাটাচ ওয়াশরুম থাকবে একটা। প্রত্যেকটা ডোর কাঠের থাকছে। আচ্ছা, এগিয়ে আসলে আমরা এখানে যে হলে যাওয়ার জায়গাটা দেখতে পারবো, সেখানে কিন্তু সুন্দর টালির কাজ রয়েছে, পুরোটা কাজ রয়েছে। আমরা এবার এগিয়ে এসে এখানে যে আরেকটা বেডরুম, দুখানা বেডরুমই দক্ষিণ খোলা। এদিকের বেডরুমটা দক্ষিণ পূর্ব খোলা। পূর্ব দিকে বড় উইন্ডো থাকছে, বড় সাইজের উইন্ডো দেখতে পারবেন। এখানে বড় সাইজের উইন্ডো থাকছে, দক্ষিণ দিক খোলা। লেন্থ দেখতে পারবেন, পুরো মার্বেল দিয়ে কাজ করানো রয়েছে। এবং আপনারা দেখতে পারবেন যে জানলা আছে, জানলা কতটা বাড়িয়ে করা রয়েছে। এখানে প্রচুর জিনিসপত্র রেখে আপনারা আপনাদের মনের মতন ইউজ করতে পারবেন। এই ঘরের সাইজও বন্ধুরা খুবই বড়, এই ঘরের সাইজও খুবই বড়। মোটামুটি 12 বাই 13 ফিটের এই বেডরুমের সাইজও রয়েছে। এবং এই ঘরের কালারটা আপনারা দেখুন, পুরোটাই আলাদা কালার। দেখুন ডিপের সাথে লাইট রয়েছে। এরপরে আপনাদের উপরটা দেখাবো। আমরা এগিয়ে আসলাম, এবারে আমরা স্টেয়ারকেস থেকে উপরে উঠব। এখানেও ভেতর সাইডেও সুন্দর কালার রয়েছে, উপরে হোয়াইটের সাথে। এদিকে দেখুন, এদিকে দুরকম কালার রয়েছে। আমরা এগিয়ে আসছি, আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, স্টেয়ারকেস থেকে উঠছি। স্টেয়ারকেস থেকে উঠে আমরা এখানে আমরা ছাদটা পাবো। আমরা এগিয়ে আসলে এখানে একটা বড় সাইজের একটা বেডরুম থাকছে, আমরা দেখব। আমরা এই পজিশানটা পাবো। এখানে দেখুন সুন্দর মার্বেল দিয়ে করা রয়েছে এবং এখানে বেদি করা রয়েছে প্রপার। এখানে মন্দিরের জন্য এটা করা হয়েছে। আমরা এখান থেকে মাঠ পাবো খোলা, মাঠ কোনোদিনও ব্লক হবে না বন্ধুরা। এবং সামনের যে রোড, আমরা দক্ষিণ আর উত্তর পুরোপুরি খোলা পাচ্ছি। আমরা এগিয়ে আসব, এখানে আমরা দেখতে পারবো একটা লফট স্টোরেজ। এদিকে এগিয়ে আসলে আমরা এখানে প্রচুর বড় মাপের একটা বেডরুম পেয়ে যাব, মাস্টার বেডরুম। বন্ধুরা দেখুন দুদিক খোলা, উত্তর প্রপার খোলা পাবেন, কোনোদিনও ব্লক হবে না। সামনে বড় মাঠ থাকছে। এদিকটা আপনারা দেখতে পারবেন পশ্চিম দিক খোলা, পুরোটাই খোলা। এদিকটাও খোলা, দক্ষিণ দিকেও বড় জানলা থাকছে। এরপরে এই ঘরের কালার দেখুন, এই প্রত্যেকটা ঘরের কালার কিন্তু আলাদা আলাদা রাখা হয়েছে। দেখুন এখানে অ্যাটাচ ওয়াশরুম দেখাবো।
এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম থাকছে, প্রপার টালি এগুলো সব ফিট হয়ে গেছে, কোমোড ফিটিংস এখনও হয়নি, তবে A to Z লাগিয়েই আপনাদের প্রোভাইড করব। এগিয়ে আসলে আমরা ছাদে চলে আসব। দেখুন বড় মাপের ছাদ। আমরা এদিক থেকে আউটসাইডটা দেখব, এদিকের মাঠটা দেখব, এদিকে রাস্তা দেখব উপর থেকে প্রপার আমরা রাস্তা দেখতে পারবো। আমাদের যে ছাদের উপরে যে আমাদের পাঁচিল, এই হাইট পর্যন্ত দেখুন পাঁচিল রয়েছে। আমরা ছাদটা দেখলাম, বেশ বড় মাপের ছাদ। এইখানটা টয়লেটটা রয়েছে, টয়লেটের উপরে জায়গাটা রয়েছে। এখান থেকে আমরা ঘরটা দেখতে পাচ্ছি এবং আউটসাইড পুরো কালার, পুরো ঘর আউটসাইড থেকে কালার হয়েছে, ইনসাইড থেকে কালার হয়েছে। A to Z কাজ করা রয়েছে, কোনো খরচা নেই বন্ধুরা। চারানা পয়সা খরচা হবে না ঘরের মেরামতির জন্য। আপনারা যদি বাড়িটা দেখতে চান বন্ধুরা, ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন, এসে বাড়িটা দেখে নিন। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে বাড়িটা। আপনাদের কীরকম লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং কলকাতার বুকে কেউ যদি একটা এত সুন্দর বাড়ি, একটা কিন্তু নতুন ডেভেলপ হচ্ছে, পরিবেশ এরকম নয়। অনেক জায়গায় অনেক বাংলো দেখিয়েছি আপনাদেরকে, যেখানে মাঠঘাট বাংলো ডেভেলপ হচ্ছে। তো এখানে একটা ডেভেলপ এরিয়া, এখানটায় কিন্তু কোনো কিছু ডেভেলপ হচ্ছে না। জায়গার দামও প্রচুর এবং বাড়িটাও বানাতে প্রচুর টাকা খরচা হয়েছে। তো আপনারা দেখুন, আপনারা তাদেরকে শেয়ার করে দিন যারা এই ধরনের বাড়ি একটা খুঁজছে। আপনারা যদি ভিডিওটা দেখে আপনাদের পছন্দ হয় একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।